ইরানে শোক, কিন্তু সেই শোকের ভেতরেই চলছে প্রতিশোধের আগুন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিত করা হয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। এই ঘোষণার পরপরই বিস্ফোরণে ফেটে পড়েছে পুরো দেশ। এতদিনের অর্জন করা তেহরানের সকল সামরিক শক্তি একত্রিত করে এবারে যৌথ শত্রুর ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অন্যতম মিলিটারি শক্তি আইআরজিসি। তাদের ভাষায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান আসছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, খামেনির হত্যাকারীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। প্রতিশোধের হাত থামবে না যতক্ষণ না পরিপূর্ণ শাস্তি নিশ্চিত হয়। এই ভাষা শুধু শোক বার্তা নয়, এটি সরাসরি যুদ্ধের ঘোষণা। কি হতে পারে সেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অভিযান? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরক প্রতিক্রিয়া জানায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই হত্যাকাণ্ডের জবাব দেয়া হবে। শুধু জবাব নয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান পরিচালনার অঙ্গীকারও করে বাহিনীটি। এক কঠোর বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করে, আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকারীদের জন্য অপেক্ষা করছে উচিত শাস্তি। ইরানি জাতির প্রতিশোধের হাত কখনো শিথিল হবে না, এমন বার্তাও দেয়া হয়। এই ভাষার প্রতিটি শব্দে ছিল দৃঢ়তা এবং অটল সংকল্পের ছাপ। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি সশস্ত্র বাহিনী এবং বাসিস মিলিশিয়া তাদের নেতার আদর্শ ও উত্তরাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র হোক কিংবা বহিঃশত্রুর আগ্রাসন, সব কিছুর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। একই হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি এবং আইআরজিসির একাধিক শীর্ষ কমান্ডার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিক্রিয়ায় দেরি করেনি ইরানও। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। একাধিক কৌশলগত স্থাপনায় সরাসরি আঘাত হানার দাবি করেছে তারা। শুধু তাই নয়, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। এই পাল্টা আঘাতে একটি বিষয় স্পষ্ট, ইরান নিজেকে রণাঙ্গনে একা ভাবছে না। অর্থনৈতিক ও সামরিক সক্ষমতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ শক্তির তুলনায় ছোট হলেও কৌশলগত দৃঢ়তা ও প্রতিক্রিয়ার তীব্রতায় তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে শক্তভাবে। ইরানের চোখে এটি কেবল প্রতিশোধ নয়, বরং এক ধরনের শক্ত বার্তা। আগ্রাসনের জবাব দেয়া হবে এবং তা দৃশ্যমান হবে।